ফেসবুকের নতুন আপডেট চলে এসেছে। আপনারা যারা ফেসবুক থেকে ইনকাম করার জন্য কাজ করছেন, এই আপডেটটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই আপডেটটি ফেসবুকে আসার পরে ফেসবুকের রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন রিলেটেড কিছু সমস্যা দেখা দিয়েছে। কিন্তু পরবর্তীতে আবার এই সমস্যাগুলো বেশ কিছু পেজ এবং প্রোফাইল থেকে অটোমেটিক রিমুভ হয়ে গিয়েছে এবং যে সকল পেজ অথবা প্রোফাইল থেকে এখনো পর্যন্ত রিমুভ হয়নি, আপনারা চিন্তা করবেন না, এই সমস্যাটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে। ফেসবুকের নতুন আপডেট আসলে কিছু কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে এই ধরনের সমস্যা দেখা দেয়, কিন্তু পরবর্তীতে আবার এই সমস্যাগুলো কিন্তু রিমুভ হয়ে যায়। তো এখন নতুন যে আপডেটটি এসেছে এটা আপনারা কিভাবে দেখবেন? এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে থ্রি লাইন অপশন আছে, আপনারা এখান থেকে থ্রি লাইন এই অপশনে একটি ক্লিক করবেন এবং এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে যে অপশনটি আছে, আপনারা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এই প্রফেশনাল ড্যাশবোর্ডেই কিন্তু কিছু আপডেট এসেছে, সেই আপডেটগুলি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে এই যে মনিটাইজেশন অপশনে যে টুলসগুলো ছিল, সেই টুলসগুলো কিন্তু আর আগের মতো নেই। বর্তমানে কিন্তু তারা নতুন করে আবার এই টুলসগুলো কাস্টমাইজেশন করেছে। আপনি যখনই প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রথম আসবেন, তখন কিন্তু এখান থেকে যে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ বলে একটি অপশন শো করবে। আসলে এখানে পরবর্তীতে আপনার পেজে কি কি কাজ করতে হবে, কি কি কাজ করলে আপনার পেজটি আর দ্রুত গ্রো করবে, সেটাই কিন্তু এখানে শো করবে। যে দেখতে পাচ্ছেন সিওল অপশন আছে, আপনারা এখান থেকে সিওলে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো শো করছে, এই অপশনের মাধ্যমে আপনি যদি ফেসবুকে এই কাজগুলো কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনার পেজটি আরো দ্রুত গ্রো করবে এবং আপনার পেজের এঙ্গেজমেন্ট, ফলোয়ার সবকিছু বেড়ে যাবে। তারপর এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পারফরমেন্স অপশন আছে, এখান থেকে আসলে আপনার পেজের ভিউয়ার্স, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স এগুলাই কিন্তু এখানে শো করবে। এখন আর একটু নিচে আসলে এই যে দেখতে পাচ্ছেন এখানে এঙ্গেজমেন্ট বলে একটি অপশন আছে এবং আপনার ভিডিও অথবা পোস্টে যে সকল কমেন্টগুলো এসেছে সেগুলো কিন্তু এখানে শো করছে এবং আপনি কিন্তু চাইলে এখান থেকে সবগুলো কমেন্টের রিপ্লাই দিতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সিওল অপশন আছে, এই সিওল অপশনে ক্লিক করলে আপনার যে সকল পোস্টে কমেন্ট এসেছে অথবা যে সকল ভিডিওতে কমেন্ট এসেছে সেই সকল কমেন্টগুলো কিন্তু এখানে শো করবে। তো আপনারা এখান থেকে সিওল অপশনে ক্লিক করে আবারও সিওল অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনারা সবগুলো কমেন্ট পেয়ে যাবেন এবং আপনারা চাইলে কিন্তু এখান থেকে কমেন্টে লাইক দিতে পারবেন এবং এখান থেকে কিন্তু চাইলে কমেন্টের রিপ্লাইও করতে পারবেন। তো এখন এখান থেকে জাস্ট আমি আবারও ব্যাক চলে আসবো এবং তার নিচে কিন্তু মনিটাইজেশন অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশন, এখানে কিন্তু নতুন করে পে আউট এই অপশনটি যুক্ত করা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন পে আউট অপশনে আমরা যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে আসলে আমার মূলত কোনো কিছু শো করছে না। বর্তমানে কিন্তু আমার পেজে এখনো মনিটাইজেশন চালু নেই, এজন্য কিন্তু এখানে শো করছে না। তো আসলে এই পে আউট অপশনটি কিন্তু এখানে যুক্ত করা হয়েছে এবং এখান থেকে সিওল অপশনে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন সরাসরি আপনার যে মনিটাইজেশন টুলস গুলো আছে এই অপশনগুলো কিন্তু এখানে শো করবে। তো এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু সাপোর্ট অপশন আছে, এখান থেকে এই যে সাপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, আপনারা যদি এই সাপোর্ট অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদেরকে এমন একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে এবং এখানে এই যে সাপোর্ট অপশন, এই অপশনটি কিন্তু নতুন করে যুক্ত করা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন সাপোর্ট অপশনে একটি ক্লিক করে দিলাম এবং এখান থেকে সাপোর্ট অপশনের ভিতরে যে সকল বিষয় আছে সেগুলোই কিন্তু এখানে শো করছে। যে দেখতে পাচ্ছেন মেটা ভেরিফাই এবং অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এই সকল বিষয় কিন্তু এখানে শো করছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গিভ ফিডব্যাক বলে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের ফিডব্যাক জানাতে পারবেন ফেসবুকের কাছে। আপনাদের ফেসবুকে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা এই অপশনের মাধ্যমে কিন্তু খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন এখান থেকে বের হয়ে চলে আসলাম এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন টুলস বলে একটি অপশন আছে, এই টুলসে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই টুলসের যে সকল অপশনগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করছে। আর এই টুলস অপশনে যে সকল অপশনগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু নতুন করে আবারও কাস্টমাইজ করা হয়েছে। তো আপনারা কিন্তু এই সকল অপশনগুলো এখান থেকে অ্যানালিটিক্স করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এঙ্গেজমেন্টের আন্ডারে কিছু অপশন দেখাচ্ছে এবং প্রোফাইল অপশনে আসলে এখান থেকে কিন্তু আরো কিছু অপশন দেখাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অপশন আছে পেজ রিকমেন্ডেশন, তো এই অপশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে যদি আপনি পেজ রিকমেন্ডেশন এই অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আগের মতো এই অপশনটি দেখতে পাবেন এবং আপনার পেজে যদি কোনো সমস্যা থাকে অথবা পেজ রিকমেন্ডেশন নট রিকমেন্ডেশন দেখায় তাহলে কিন্তু সেটাও এখানে শো করবে। তো আসলে আগের মতোই অপশন রয়েছে, কিন্তু জাস্ট এখন এখান থেকে এই যে বাইরের ইন্টারফেসটা কিছুটা চেঞ্জ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলেই কিন্তু তাদের যে সকল ইন্টারফেসগুলো ছিল আগে সেগুলো কিন্তু আর আগের মতো নেই, এখন কিন্তু নতুন করে আবারও চেঞ্জ করা হয়েছে। তো এখন এখান থেকে সিওল অপশনে ক্লিক করে দিলে এই যে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু সেই টুলস অপশনে নিয়ে চলে আসবে। তো আসলে এখান থেকেই কিন্তু আপনাদের সকল টুলস রিলেটেড যে সকল অপশনগুলো আছে আপনারা সবগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন।
আগে যেমন আপনাদেরকে বিভিন্ন অপশন গিয়ে বিভিন্ন টুলস খুঁজে বের করতে হতো, এখন কিন্তু আপনারা জাস্ট এই টুলস অপশনে ক্লিক করলে আপনারা টুলস রিলেটেড সকল অপশনগুলো এখান থেকে পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফেসবুকের এই প্রফেশনাল ড্যাশবোর্ডে এই নতুন আপডেটটি কতটা গুরুত্বপূর্ণ বলছি এই কারণে, এই যে দেখতে পাচ্ছেন জাস্ট এই টুলস অপশনে ক্লিক করলেই কিন্তু আপনারা সকল টুলসগুলো একসাথে পেয়ে যাচ্ছেন এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সাপোর্ট অপশনে আসলে কিন্তু আপনারা এখান থেকে সাপোর্ট রিলেটেড সকল অপশনগুলো পেয়ে যাচ্ছেন এবং এখান থেকে কিন্তু আপনারা আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারবেন এবং এখান থেকে মনিটাইজেশন রিলেটেড সকল অপশনগুলো রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফেসবুকের এই নতুন আপডেটটি কি এবং আপনারা কিভাবে এটা ব্যবহার করবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে একটি ফলো দিয়ে রাখবেন।